ভাই রে ভাই, বলিউডের নতুন হরর কমেডি মুভি স্ত্রী 2 রীতিমতো বক্স অফিসে তাণ্ডব করতে যাচ্ছে। এবং একটা কথা শোনা যাচ্ছে বর্তমানে যে হরর কমেডি জনার হচ্ছে বলিউডের নতুন খান। স্ত্রী 2 হচ্ছে 2018 বলিউড মুভি স্ত্রী এর একটি সিকুয়েল, এবং এই সিকুয়েলটি পারফেক্ট স্টার কাস্ট এবং ম্যাড ডগ হরর কমেডি ইউনিভার্সের একটি ট্যাগ পাওয়ার কারণে বেশ হাইপ পেয়ে গেছে। কিন্তু আমার মনে হয় না মেকার্সরা আশা করেছিল যে মুভিটি এতটা হাইপ পেয়ে যাবে যে প্রথম দিনে 50 কোটি টাচ করে ফেলবে ওপেনিং ডেতেই, এবং সেটা আসলেই বিগ বিগ নাম্বার। আর এর সাথে স্ট্রিট 2 এর বর্তমানে অডিয়েন্স এবং ক্রিটিক্স রিভিউ সুপার পজিটিভ হওয়ার কারণে আশা করা যাচ্ছে মুভিটি আরামসে 300 কোটি ক্লাব টাচ করে ফেলবে, এবং সেটাও অক্ষয় কুমার এবং জন আব্রাহামের মতো বড় স্টারের সাথে মুভি ক্ল্যাশ করে, যা মনে হয় যে অক্ষয় কুমার এবং জন আব্রাহামের জন্য একটা লজ্জাজনক। এটা দেখে এটা বলা যাচ্ছে যে আগামীতে বলিউডে হরর কমেডি জনের বেশ ভালো কয়েকটি মুভি রিলিজ হতে যাচ্ছে। যদিও আপনি এই বছর যদি হিসাব করে দেখেন, ইতিমধ্যে বলিউডে দুটি হরর কমেডি মুভি এসে পড়েছে, একটি হচ্ছে মুনশিয়া, একটা ছিল স্ট্রিট 2, এবং দুটোই সুপার সাকসেসফুল। ये वाली मुन्नी चलेगी। এবং এরপরে আসলে যাচ্ছে কার্তিক আরিয়ান অভিনীত বুলবুলাইয়া 3। क्या लगा कहानी खत्म हो गई। এমনিতেই বুলবুলাইয়া 3 এর একটি আলাদা হাইপ রয়েছে, তার উপরে বুলবুলাইয়ার একটি কাল্ট ফলোইং রয়েছে। তো আশা করা যায় সেই হরর কমেডি জনের মুভিটিও বেশ ভালো একটি কালেকশন করতে পারবে। এবং এছাড়া দেখতে পারবেন যে আপনি প্যান ইন্ডিয়ান সুপারস্টার ট্যাগ পাওয়া প্রভাস, যে বর্তমানে বক্স অফিস মানস্টার, সেও এখন হরর কমেডি জনের মুভি করতে যাচ্ছে, দ্য রাজা সাব। আপনি এটাতে কি বলছেন যে বর্তমানে হরর কমেডি জনের একটা ভালো আলাদা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গিয়েছে। সেই অডিয়েন্সটি কেন ক্রিয়েট হয়েছে? কারণ এই মুভিগুলো যতটা ক্রিঞ্জ হোক বা সেন্সলেস হোক না কেন, সেই মুভিগুলো আপনারা এনজয় করবেন, কারণ আপনি জানেন সেই জিনিসগুলো নেই, সেটা অবাস্তব এবং সেন্সলেস। সে কারণে এই মুভিগুলো একটা ফ্যামিলি অডিয়েন্স এবং তার সাথে একটা ইউথ অডিয়েন্স কানেক্ট হয়ে যায়। তো এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশ অডিয়েন্সের কথাও ভেবে তৈরি করা হতো, হয়তো আমাদের বাংলাদেশেও এই হরর কমেডি জনের মুভিগুলো রিলিজ হলে আমরা দর্শক ঘুমড়িকে দেখতে পারতাম। কিন্তু যদি বাংলাদেশে হরর কমেডি বা হররের নামে রিলিজ হয় জিন বা জিন 2, যেগুলো হরর তো থাকে বাট পাবলিক কমেডি হিসেবে সেগুলো এনজয় করে হল থেকে বের হয়। এবং আশা করা যায় যে বলিউড বা সাউথের এই হরর কমেডি জনারের এবং ফ্যামিলি অডিয়েন্সের এত ভালো সাপোর্টের পর আমাদের এই নতুন বাংলাদেশেও এরকম কোনো মেকার্স উঠে আসবে যারা এই জনারগুলো নিয়ে কিছু কাজ করার চেষ্টা করবে, অন্তত যেন আমরা দর্শকরা সেই মুভিগুলো দেখে এন্টারটেইন হই, বা আমরা যাই হলে আমাদের নিজস্ব হরর কমেডি মুভি দেখার জন্য। আমরা গর্ব করে বলতে পারবো যেগুলো আমাদের মুভি জিন বা জিন 2 এর মতো না, যেগুলো হররের উদ্দেশ্যে বানানো হয় কিন্তু পাবলিক হাসতে হাসতে হল থেকে বের হয়ে যায়।